লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের গৃহযুদ্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এবার নেমে এলো একেবারে হাটের মাঝে। আর তা আনলেন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে দলের ৩ সাংসদকে নিশানা করেছেন লোকসভা তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজনের নাম নিয়েছেন আর বহু অনুরোধ করেছেন সাংবাদিকরা এই সাংবাদিক বৈঠকে আরেকজনের নাম নেওয়ার জন্য, কিন্তু তিনি নাম নিলেন না। নামটা উচ্চ রাখলেন, কিন্তু যে ক্লুগুলো দিলেন, বুঝিয়ে দিলেন আসলে তিনি কাকে কি বলতে চেয়েছেন, কার কথা বলতে চেয়েছেন বুঝিয়ে দিয়েছেন। কল্যাণ সরাসরি নাম করেছেন দমদমের সাংসদ সৌগত রায়, বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, তাদেরই পাশাপাশি কল্যাণের নিশানায় থাকা মহিলা সাংসদ, কোথাও কি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সেই ক্লু যেগুলো দিয়েছেন তা থেকে নামটা কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে। প্রশ্ন সত্ত্বেও কোনো নাম তিনি করেননি, মানে কল্যাণ ব্যানার্জি কোনো নাম তিনি করেননি। সারাক্ষণ তিনি কি বলে গেলেন, এক মহিলা সাংসদ, ওই ভদ্র মহিলা সৌগত এবং ওই মহিলা সাংসদকে এক বন্ধনীতে ফেলে কল্যাণ বলেছেন সৌগত রায়ের কোনো ক্যারেক্টার নেই। নারদার টাকা নিয়েছিল, মনে নেই? নারদার চোর বলে একদম সাংবাদিক বৈঠক থেকে রীতিমতো তিনি তোপতে গেছেন। জানি ইতিমধ্যেই এই তৃণমূলের সাংসদ বিতর্ক নিয়ে দরজা শুরু হয়েছে। ঠিক সৌগত রায়কে কি বলে আক্রমণ সানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রথমেই শোনাবো আপনাদের। কোন পাওয়ারটা অপব্যবহার করে সেটা সৌগত রায়কে তো বলতে হবে। কোন পাওয়ারটা অপব্যবহার করে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। সৌগত রায়কে তো শোনো, আমাদের দলে দিদির ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালে একটা ভিডিও এসছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করব না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। শুনুন, 2-3টে কারণে অনেকে হিংসে হয়েছে। টুকে কামরাজলেন, পপুলারিটি অ্যাট দিল্লি, ওয়াকফ বিলের দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজগুজ করেছে অনেকে। আপনাদের জানিয়ে রাখি, বিদেশে থাকা ব্যবসায়ীর কাছ থেকে উপহার নিয়ে সংসদে আদানি এবং মোদিকে জড়িয়ে প্রশ্ন তোলার যে অভিযোগ, গত মেয়াদের শেষ পর্বেই আমরা দেখেছিলাম সংসদ থেকে মহুয়াকে বহিষ্কৃত করা হয়েছিল। তারপর থেকে এই গিফট নেওয়ার প্রসঙ্গ তুলেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম ইঙ্গিত টেনেছেন। আপনাদের বলছিলাম যে শুধু সৌগত রায় নয়, আরো 2 সাংসদকে তিনি একদম তোপ দেখেছেন, রীতিমতো একদম নাম করে বলেছেন দুজনকে, এবং একজনের নাম করেননি, মানে যিনি মহিলা সাংসদ তার নাম করেননি, তবে তিনি বুঝিয়ে দিয়েছেন আসলে তিনি কি বলতে চেয়েছেন এবং কেনই বলতে চেয়েছেন। যে সমস্যা তৈরি হয়েছিল সেখানে কল্যাণ ব্যানার্জিকে নাকি গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে এনেছিলেন ওই মহিলা সাংসদ, আর তার প্রেক্ষিতে বলতে গিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। কি বলেছেন তিনি ওই মহিলা সাংসদকে নাম না করে, শোনাবো। Then she shouted that যে deliberately আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। Then she was shouting at the top level, I was also shouting, no doubt about it. In the meantime সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট
অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট মি। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই এই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। তো আমাকে তো সেটা দেখলে হবে না। আমি এখন ন্যাচারালি, তারপরে আই ওয়াজ এক্সাইটেড। আপনারা ভিডিওতে দেখেছেন, আমাকে বলছে অ্যারেস্ট করো। আরে এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। নাম না করে যে মহিলা সাংসদকে তিনি কার কথা বলতে চেয়েছেন এই মুহূর্তে প্রত্যেকের কাছে স্পষ্ট। তবে তিনি কিন্তু মানে এই নাম না করে মহিলা সাংসদকে যে মন্তব্য করেছেন কল্যাণ ব্যানার্জি সরাসরি, সৌগত রায়কেও করেছেন, তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, অনেকবার অনেক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তার প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু যে মহুয়া মৈত্রকে তিনি নাম না করে ইতিমধ্যেই যে এই মন্তব্যগুলি করেছেন, যে খবর আমরা পাচ্ছি একটু আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত প্রকাশ্যে কল্যাণ সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। তবে তিনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল সংসদীয় দল সূত্রের যে খবর আমরা পাচ্ছি, কল্যাণের দুর্ব্যবহার নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠি কালীঘাটের বাড়িতে পৌঁছেও গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি। দলের প্রবীণ সাংসদের আচরণে তিনি মর্মাহত এবং আপনাদের জানিয়ে রাখি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ইতিমধ্যে তৃণমূলের ওই মহিলা সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি কিন্তু ইতিমধ্যেই চিঠি লিখেছেন বস্তুত, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। আর তৃণমূলের সংসদীয় দলের এই গৃহযুদ্ধ কিন্তু কোথাও গিয়ে গতকালকের এই সাংবাদিক বৈঠকের পর কল্যাণ ব্যানার্জির আরো ঘোরালো হওয়ার কোথাও গিয়ে একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। যেমনটা মহুয়া মৈত্রর ক্ষেত্রে আপনাদের জানালাম, এবার আমি জানাই সৌগত রায়, তিনি কিন্তু তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, নারদার চোর বলা হয়েছে, আপনাদের শোনাচ্ছিলাম সেই বক্তব্য। ইতিমধ্যে তিনিও সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনিও কোথাও গিয়ে এই ঘটনায় মর্মাহত, দুঃখিত, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি স্বাভাবিকভাবেই কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে একাধিকভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন কল্যাণ ব্যানার্জি আসলে যেগুলো করছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসে যা যা বলছেন, দলকেই আসলে তিনি কালিমা লিপ্ত করছেন। অবিলম্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতকের পদ থেকে সরানো উচিত বলেও মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই যাবেন এবং মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবে সেটাই তিনি বলেছেন মাথা পেতে নেবেন এবং বলেছেন এই কল্যাণ ব্যানার্জি আসলে একজন ব্যর্থ আইনজীবী। দেখুন, যদি কল্যাণ ব্যক্তিগতভাবে আমার নামে না বলতো তাহলে আমি কিছুই বলতাম না, আমি বলিও নি। এই যে কল্যাণ ওয়াকফের জেপিসির কমিটিতে বোতল ছুঁড়ে মারতে গেল চেয়ারম্যানকে, সেটা নিয়েও বলিনি। আমরা জনপ্রতিনিধি, আমাদের একটা ডিগনিটি এবং ভদ্রতা রক্ষা করা উচিত। কল্যাণ কি বললো না বললো তাতে আমার কিছু আসা যায় না। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল, কিন্তু সেটা অনেক বছর হয়েছে, আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি। তার ফলে কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। দুর্মুখ, অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, ও হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলব। আমি খুব দুঃখিত যে আমরা
ভালোভাবে লড়ছিলাম, কিন্তু এই কল্যাণের ইনটেম্পারেট বিহেভিয়ারের জন্যে আমাদের দলের সম্মান ক্ষুণ্ণ হল। আমরা দেখেছি একদিকে যে 26-এর ভোটকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল একদম নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। কিভাবে এগিয়ে যাবেন, সাধারণ মানুষকে কিভাবে বোঝাবেন। আমরা খুব উল্লেখযোগ্যভাবে দেখেছি যে বিজেপির অন্দরের কোন্দল আমরা বারংবার দেখেছি। শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে কোন্দল দেখেছি আমরা, সেটাও কোথাও গিয়ে এখন অনেকটাই নিশ্চুপ হয়ে গিয়েছে এবং তারা বলছেন যে একসাথে কিভাবে কাজ করতে হবে 26-এর ভোটকে কেন্দ্র করে তারা এগিয়ে যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান শাসক দলের সাংসদদের মধ্যে এই দ্বন্দ্ব, এই মনোমালিন্য সামনে চলে আসায় কিন্তু স্বাভাবিকভাবেই বিরোধীরা কোথাও একটা বিরাট মাইলেজ পাচ্ছে, অস্ত্র হাতে পাচ্ছে বলা চলে। স্বাভাবিকভাবে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন যখন এই সাংসদেরা, তখন বিরোধীরা তো প্রশ্ন তুলছেনই তৃণমূলের অন্দরেই কিরকম ঘটনা ঘটছে, কিরকম ঘটনা সামনে আসছে। তৃণমূলের একজন সাংসদ অপর সাংসদকে চোর বলছেন, তাহলে সাধারণ মানুষ তো যা বলছেন একদম সত্যি, স্বাভাবিকভাবে তারা বলছেন। অর্জুন সিং এর বক্তব্য শোনাবো আপনাদের, তিনিও এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে কল্যাণ ব্যানার্জি এমনিতে অনেক ভুলভাল কথা বলেন, তবে এবার যা বলেছেন একদম ঠিক বলেছেন। তৃণমূলের সাংসদদের যা কীর্তি, অনেক সময় কান পাতলে সেখানে কান পাতা যায় না বলেও মন্তব্য করেছেন অর্জুন সিং। কি বলেছেন দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে তো আমি কি বলবো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাঁট বকতে পারে, কিন্তু যে কথাটা বলেছে ও ঠিকই বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার যার ব্যাপারে যে কথাটা বলেছে, একজন মহিলার ব্যাপারে বলেছে, একজন সৌগত রায়ের ব্যাপারে বলেছে, কীর্তি আজাদের ব্যাপারে বলেছে, ওর মধ্যে কোনো তফাৎ নেই। না, ও যা বলেছে ও ঠিকই বলেছে। মিষ্টি দোকান করা নিয়ে পয়সা নিয়েছিল কীর্তি আজাদ, কীর্তি আজাদ এটা তো সবাই জানে। ও হঠাৎ আজকে নতুন কেন বললো এটা জানি না, এইটা এই অননোন, এটা তো সবাই জানে। এই পয়সা নিয়ে মিষ্টি দোকান খোলাবার দায়িত্ব নিয়েছিল। এই যে কল্যাণ বলছে, কল্যাণ মাতাল আছে, কল্যাণ ফান্ড বকে, কিন্তু এই কথাগুলো যে বলেছে ওটা ঠিকই বলেছে। সব ফাঁস করে দেবো বলেছে। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব ফাঁস করে দেবো। হ্যাঁ, ফাঁস তো করবে, পদত্যাগ করবে। ফাঁস না করলে তো এরা ওর কথাগুলো ফাঁস করে দেবে না। কোনো না কোনো জায়গা জমা আছে না, কল্যাণও কোথাও জমা আছে, এরাও জমা হয়ে গেছে। এইটা বলতেই পারে, কল্যাণের ফান্ড বকে কিন্তু সত্যি কথা বলে। এদের ব্যাপারে যা কথা বলেছে শোনো, ওই মহিলা যে সাংসদ আছে তার ব্যাপারে কান দেওয়া যায় না লোকসভাতে। ওর ব্যাপারে অনেক রকম কেচ্ছা, সকালে পাঞ্জাব থাকে, দুপুর বেলা সাউথ ইন্ডিয়ান হয়ে যায়, রাত্রিবেলা কেরালা হয়ে যায়, পরের দিন আবার বিহার হয়ে যায়, এইসব ব্যাপার আছে। বিরোধীরা এই ঘটনায় ফায়দা তুলতে চাইলেও তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর এই বিষয়ে কথা বললে প্রশ্ন করা হলে তারা কিন্তু কেউ মুখ খুলতে চাননি। প্রত্যেকেই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছেন, তিনি যা বলবেন সেটাই আসলে সবার মত হবে। তবে যিনি রোজ সাংবাদিক বৈঠক করেন, সাংবাদিকদের মুখোমুখি হন, সেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, বিষয়টি তিনিও প্রথমে এড়িয়েই যেতে চান। তবে এড়িয়ে গেলেও মুখ্যমন্ত্রীর ওপর মুখ্যমন্ত্রী আসলে যা বলার শেষ বললেও তিনি বলেন এত বড় পরিবার, সেখানে এরকম ঠুকঠাক হতেই পারে। বিষয়টা সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়। এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদাস সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এবং কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো আপনারা আমায় জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে, তারা দেখছেন। একটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন আওয়াজ হয় লেগে গেলে। তো সুতরাং সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে, কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না।
এই তৃণমূলের সংসদীয় দলই কিন্তু এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লোকসভা রাজ্যসভায় সম্পূর্ণভাবে এক কাট্টা হয়ে যখন পারফর্ম করে তখন একদম এক পরিবারের মতো। নিশ্চয়ই এটা দেখুন একটা পাবলিক হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও একটা মতপার্থক্যের জায়গা হয়েছে, তো সেটা আবার মিটে যাবে দু একদিনের মধ্যে। সব মিলিয়ে তৃণমূলের সাংসদদের যে কোন্দল, সেই কোন্দল কিন্তু এখন প্রকাশ্যে। তৃণমূলের যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ কিন্তু প্রকাশ্যে। দুটো পক্ষ, একটা কল্যাণ পক্ষ আর বাকি যে সাংসদদের তিনি কল্যাণ ব্যানার্জি তিনি আক্রমণ করেছেন সেই পক্ষ। এই দুপক্ষই এখন তাকিয়ে রয়েছে কার দিকে? একজনের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আর সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা তারাও তাকিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বিষয়ে কি পদক্ষেপ নেন। আমাদেরও নজর থাকবে। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।